দেখো 8-এর 4-এর অঙ্কটা বলছে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, আমাদের দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা শুরুতেই করে ধরবো কি, এটা ধরি এটা সমান কে, যেখানে আমরা লিখবো যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো এবার তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, এক্স সমান এ ইন্টু কে, ওয়াই সমান বি কে এবং জেড সমান আমরা কি পাবো সি কে। তাই তো, প্রত্যেকটা কে এর সঙ্গে সমান হলে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে আর জেড সমান সি কে পেলাম। এবারে দেখো আমরা এই এক্স ওয়াই আর জেড এর মানগুলো উপরে দেখো যেটা দেওয়া আছে, এক্স মানে প্রত্যেকটা মানে রেশিও নিয়ে আমরা ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি, এইখানে আমরা এক্স এর মান বসাবো। এক্স এর মান কি এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর মান কত বি কে ইন্টু জেড এর মান কত সি কে, ওকে, ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি। এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, দেখো এখানে কে স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার, এখানে দেখো লিখতে পারি বি সি ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি হলো। দেখো এইটা ইকুয়ালস টু কে স্কোয়ার কমন নিতে পারি, কে স্কোয়ার কমন নিলে এখানে এ স্কোয়ার মাইনাস বি সি ডিভাইডেড বাই নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সি। তাহলে ওপর নিচে সেম চলে এলো, তাহলে কাটাকাটি হয়ে গেলে পড়ে থাকে কে স্কোয়ার। দেখো এই রেশিওটা যেমন কে স্কোয়ার এলো, বাকি দুটো আমরা কে স্কোয়ার একইভাবে দেখাবো। তাহলে দেখো সেকেন্ড টার্মটা কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এই ক্ষেত্রেও ওয়াই এর জায়গায় কি বসাবো বি কে হোল স্কোয়ার মাইনাস জেড এর মান কত, দেখো জেড এর মান ছিল সি কে ইন্টু এক্স এর মান এ কে ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তোমরা বুঝতেই পারছো, এইভাবে একইভাবে এখানে ডাইরেক্ট লিখতে পারি বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস এটা সি এ ইন্টু কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখান থেকে কে স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে উপর নিচে বি স্কোয়ার মাইনাস সি এ কাটলো, তাহলে নিচে থাকলো কে স্কোয়ার, তাহলে শুধু কে স্কোয়ার পড়ে থাকলো। দেখো আর একটা টার্ম কি আছে আমাদের, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এখানেও জেড এর জায়গায় কি বসাবো সি কে হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স এর মান কত এ কে, ওয়াই এর মান কত বি কে ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি হলো। তাহলে সমান এটা দেখো সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু, দেখো কে স্কোয়ার কমন নিলে উপরে পড়ে থাকে সি স্কোয়ার মাইনাস এ বি আর নিচে পড়ে থাকে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে উপর নিচে সেম এলো, কাটাকাটি হয়ে গেল, কে স্কোয়ার পড়ে থাকলো। তাহলে দেখো প্রত্যেকটার ভ্যালুই আমাদের কে স্কোয়ার আসছে, তাই তো, প্রত্যেকটাই কে স্কোয়ার আসছে। তাহলে আমরা অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, যেটা দেওয়া আছে সেটা প্রমাণিত লিখে দেবো, এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তিনটা সমান হলো, দিয়ে লিখে দেবো আমরা প্রমাণিত। প্রত্যেকটার মানই কে স্কোয়ার এলো। দেখো 9-এর দাগের প্রথম অঙ্কটা বলছে যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে x বাই y সমান u বাই v। তাহলে আমরা তাহলে কি দেখো এইটা থেকে এখানে আর কে ধরে লাভ নেই, কারণ কে ধরলে জটিল হয়ে যাবে, কে ধরাও যাবে না এখানটায়। তো এখানটায় আমাদের তাহলে কি উল্টোটা থাকলে কে ধরে করা যেত, মানে এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি থাকলে কে ধরে এটা সহজে করা যেত, কিন্তু এটা থেকে ওখানে যাব কিভাবে, তাহলে আমাদের ওই যে একান্তর প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া সেইগুলো ইউজ করে আমাদের করতে হবে সলভ। দেখো এইটাকে আমরা লিখতে পারি, বা একান্তর প্রক্রিয়া ইউজ করছি, একান্তর প্রক্রিয়া ইউজ করলে মানে কি কোনাকুনি চেঞ্জ হবে, এক্স এর নিচে এক্স কে আনবো আর ইউভি গুলোকে একদিকে আনবো।
তাহলে দেখো 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y ইজ ইকুয়ালস টু 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এটা কোন প্রক্রিয়ার সাহায্যে পেলাম? একান্তর প্রক্রিয়ার সাহায্যে পেলাম। একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই। তোমাদের যদি একান্তর প্রক্রিয়া সম্পর্কে বুঝতে অসুবিধা থাকে তাহলে দেখবে আমাদের এই প্লে লিস্টে একদম শুরুতে এই চ্যাপ্টারের যে ডিসকাশন করা আছে যেখানটায়, সেইখানে তোমরা পেয়ে যাবে একান্তর প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া সমস্ত ডিটেলসে ওখানে দেওয়া আছে। এবারে দেখো, বা এইখানটায় আমরা একান্তর প্রক্রিয়া ইউজ করলাম, ঠিক আছে, একান্তর প্রক্রিয়া ইউজ করে এটা লিখলাম। এবারে আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করব। যোগভাগ প্রক্রিয়া ইউজ করলে কি হয়? 3x প্লাস 4y এইটা প্লাস 3x মাইনাস 4y, ঠিক আছে, বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস 4y, ঠিক আছে। তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, দুদিকেই হবে। তাহলে এটা হয়ে যাবে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v, ঠিক আছে। তাহলে এটা কার সাহায্যে পেলাম? যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পেলাম, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ওকে, এবারে দেখো আমরা বন্ধনীগুলো তুলবো। দেখো এখানটায় y কাটবে, এখানে x কাটবে, এরকম করে ওখানে u কাটবে, উপরে v কাটবে, নিচে u কাটবে। দেখো দিলে অঙ্কটা হয়ে যাবে। এটা বন্ধনী তুললে হয়ে যাবে 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y ডিভাইডেড বাই 3x প্লাস 4y। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 4y ইজ ইকুয়ালস টু, এটা দেখো 3u প্লাস 4v, এইটা দেখো প্লাস আছে মানে যেইটাকে সেটা বসে যাবে, প্লাস 3u মাইনাস 4v ডিভাইডেড বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v, ঠিক আছে। এবার দেখো এখানে 4y কাটলো, এখানে 3x কাটলো, ওপরে 4v কাটলো, নিচে 3u কাটলো। বা দেখো উপরে কি থাকছে? 6x থাকছে, নিচে কি থাকছে? 8y। এর উপরে কি থাকছে? দেখো 6u, নিচে কি থাকছে? 8v, ঠিক আছে। দেখো তাহলে এদিকে 6 এদিকে 6 কাটলো, এদিকে 8 এদিকে 8 কাটলো, তাহলে উপরে x নিচে y ইকুয়ালস টু এর উপরে u বাই v। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম x বাই y ইকুয়ালস টু u বাই v, তাহলে প্রমাণিত। দেখো 9-2 দাগের অঙ্কটা আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে a ইজ টু বি সমান c ইজ টু ডি। দেখো এই যে অনুপাত দেওয়া আছে, অনুপাতটাকে আমরা ভাগ করে লিখতে পারি, a ইজ টু বি সমান কি? a বাই বি। তাহলে প্রথম অনুপাতটাকে আমরা এরকম ভাগে লিখলাম, দ্বিতীয় অনুপাতটাকে আমরা এরকম ভাগ করে লিখলাম, ঠিক আছে। এবারে দেখো এইটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া ইউজ করলে কি হবে? দেখো তাহলে লব যেটা থাকলো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে, উপরে তাহলে কি হর যোগ হবে, তাহলে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি হলো, ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু, এদিকে যোগ ভাগ হলো, এদিকেও যোগ ভাগ, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলো, ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পেলাম, তাহলে এখানে লিখে দিতে হবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ভাষাটা লিখে নেবে তোমরা, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমরা
বন্ধনীটা তুলবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, এটা প্লাস আছে মানে সব যেরকম সাইন আছে সেরকম বসে যাবে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই নিচে হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা সব মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস সি, মাইনাস মাইনাসে প্লাস ডি। আর এদিকে কি হবে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, প্লাস আছে মানে সাইন চেঞ্জ হবে না, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে প্লাসে মাইনাস ডি হলো। এবারে দেখো কিছু কিছু টার্ম আমাদের কেটে যাবে, মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি কাটলো, ওপরে প্লাসে মাইনাসে প্লাস বি মাইনাস বি কাটলো, এদিকে দেখো মাইনাস বি, আচ্ছা মাইনাস বি এখানটায় কাটছে না, মাইনাস বি থাকবে, এখানটায় কাটছে হচ্ছে দেখো সি কাটছে, প্লাস সি মাইনাস সি কাটছে, আর মাইনাস ডি প্লাস ডি কাটছে, এখানে বি কাটছে না, ঠিক আছে, মাইনাস বি থাকলো। আর নিচে কাটছে দেখো, নিচেও নিচে কাটবে প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি, ঠিক আছে। তাহলে এদিকে কি থাকছে আমাদের, এ প্লাস এ তাহলে 2a, বি প্লাস বি প্লাস 2b, নিচে পড়ে থাকছে দেখো সি প্লাস সি 2c প্লাস ডি প্লাস ডি 2d, ঠিক আছে। এদিকে পড়ে থাকছে দেখো এ প্লাস এ 2a মাইনাস বি মাইনাস 2b, নিচে দেখো সি প্লাস সি 2c মাইনাস ডি মাইনাস 2d, ঠিক আছে। এবারে দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এদিকে 2 কমন নিলে কি 2 ইন্টু এ প্লাস বি বাই 2 ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে, ইকুয়ালস টু এটা 2 ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে 2 ইন্টু সি মাইনাস ডি, তাহলে উপর নিচে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা সমান এ প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়ালস টু এ মাইনাস বি বাই সি মাইনাস ডি, ঠিক আছে। এবারে এখানে আমরা একান্তর প্রক্রিয়া ইউজ করব, কেন দেখো এ প্লাস বি এর নিচে এ মাইনাস বি কে আনবো, ঠিক আছে, আর সি প্লাস ডি ওই সি মাইনাস ডির ওপরে নিয়ে যাব, তাহলে এটা একান্তর প্রক্রিয়ার সাহায্যে করে পাই। তাহলে আগে লিখে নিই এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এটা কার সাহায্যে পেলাম, একান্তর প্রক্রিয়ার সাহায্যে, একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই, ঠিক আছে, একান্তর প্রক্রিয়ার সাহায্যে পাই। বা এরপরে কি করব, আবার যোগভাগ করব, দিলে দেখো বি কেটে যাবে আর নিচে নিচে এ কাটবে, ওই এ ইস টু বি সমান সি ইস টু ডি চলে আসবে এখানে একবার যোগভাগ ইউজ করলে। তাহলে যোগভাগ ইউজ করি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে, লব প্লাস হর বাই লব মাইনাস হর, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এদিকে হচ্ছে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি মাইনাস অফ সি মাইনাস ডি হলো। কি করে পেলাম, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পেলাম, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ওকে, এবারে দেখো তাহলে এখানটায় বন্ধনী তুলে দিই, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা দেখো মাইনাস আছে মানে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি ইকুয়ালস টু এটা হচ্ছে দেখো সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। দেখো বি বি কাটলো, এখানে এ কাটলো, এখানে ডি ডি কাটলো, নিচে সি সি কাটলো, তাহলে এখানটায় উপরে উপরে পড়ে থাকছে দেখো 2a বাই নিচে 2b বা দিয়ে ইকুয়ালস টু ওপরে দেখো এখানে 2c থাকছে আর নিচে 2d, তাহলে আবার 2 2 কাটবে উপর নিচে, তাহলে হয়ে যাচ্ছে a বাই বি সমান c বাই ডি। এবার এটা থেকে আমরা লিখতে পারি কি a ইস টু বি বা a ইস টু বি সমান c ইস টু ডি, দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।